আমাদের বড় সাহেব একটা কথা বলেন যে রাসূলুল্লাহর এই হাদিসের উপর যদি আমরা আমল করতাম, কোনটা, যে যে মানুষ সাবান হয়ে ঘুমায় আর আশেপাশের 40 ঘরে মানুষ কেউ একজন উপোস থাকে, তাহলে তার ঈমান, এটাকে ব্যাখ্যামূলকভাবে অনুবাদ করতে হবে কি, যে সে লা ইউমিনুকে আমরা বলবো তার ঈমান কামেল না। এখানে কথা বললে অনেকক্ষণ বলা যায়, সেটা আমি বলছি না এখন। তো বড় সাহেব যে মেসেজটা আমাদেরকে দিছিলেন, বলছিলেন যে দেখো, যে আল্লাহ রসুল যে ফরমাইলেন যে কোনো অভুক্ত মানুষ রেখে কেউ যদি তৃপ্ত হয়ে খেয়ে ফেসবুকে ছবি ছাইড়া, এটা আমি লাগাইলাম আর কি, বুঝেন নাই, ডিনার করে ফেসবুকে ছবি দিয়ে ঘুমিয়ে যায়, তো নবীজি বলতেছেন তার ইমানের মধ্যে খতরা আছে, বুঝেন নাই, বা লা ইউমিনু বলছেন রাসূলুল্লাহ যে ইমান নাই। তাহলে বলেন এটার উপর যদি আমরা আমল করতাম, বড় সাহেব বলছিলেন এইভাবে যে তাইলে আমাদের সমাজে তথাকথিত বামপন্থীরা এত মিছিল নিয়ে বের হওয়ার সুযোগ পাইতো না, যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, মিছিল দেয় না। জি বললেন, শোনো, আমার কাছে জিবরিল আমিন আসছিলেন, উনি বলছেন যে ব্যক্তি বিশ্বাস করবে এক আল্লাহ, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, আমি 3 বার তাকে জিজ্ঞেস করেছি, আমি হাদিস ধরেন আধা পৃষ্ঠার হাদিসকে আপনাকে 2 মিনিটে বললাম, আগের অংশ তো রয়ে গেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ ফরমাইছেন যে জিবরিল আমিনকে, যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি ব্যভিচার করে, সে যদি চুরি করে, উনি বলছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, আবার বলছেন সে আমার উম্মতের মধ্যে কেউ যদি ব্যভিচার করে, চুরি করে, আবার বলছেন, আবার 3 বার বলছেন যে চুরি করুক, ব্যভিচার করুক, যদি আল্লাহর সাথে শরিক না করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো অন্য জায়গায় তো আছে যে ব্যভিচার করে তার ঈমান তার থেকে চলে যায়, মাথার উপরে চলে যায় যতক্ষণ সে এটার মধ্যে লিপ্ত থাকে, আছে কিনা হাদিসে? তো সমন্বয় করতে হবে কিনা? তাহলে হাদিস পায়াই কি আপনি বক্তব্য দিবেন, না এটার সমন্বয়ের চিন্তা করবেন, উলামাদের সুহবত নেবেন, শুরুহাতুল হাদিস দেখবেন, ফুকাহার মন্তব্য দেখবেন কিনা? বলে আমি অমুক জায়গায় গিয়া খুব ভালো করে খেয়েছি, মানে খাবার ছবি দেওয়া, এগুলো কি ভদ্রতার মধ্যে পড়ে? আমি যদি বলি যে তুমি যে খাইলা, আমাকে কেন খাওয়াইলা না, বলতে পারে কিনা কেউ? তুমি এটা দিয়ে কী বোঝাও যে ভালো ভালো খাই, টাকা আছে, কি বুঝাইতে চান? এগুলা থেকে তো আমরা কেউ মুক্ত না। তো যাই হোক, এটা বৈশ্বিক পরিস্থিতি না, এটা আমাদের নিজেদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অহেতুক কাজ, এটা থেকে আমরা বেঁচে থাকবো। যে 4-5টা কথা মানলে একজন মানুষ পূর্ণ মুমিন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, একজন মানুষকে ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে যেটা অর্থহীন সেটা সে করবে না। এই জন্য আমরা সবাই নিজেকে যাচাই করব যে আমি কার জন্য করছি, কী উদ্দেশ্যে কাজটা করছি, আল্লাহর জন্য হচ্ছে কিনা, মানুষের উপকার হবে কিনা, যে কোনো স্তরের মানুষ হোক। তো যাই হোক, আমরা শেষ করলাম। আর মানুষ কেন হেদায়েত হয়? আমরা যদি হেদায়েতে হাদি হতে চাই, দায়ী হতে চাই, তাহলে আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লাগবে, আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি খুব দানশীল ছিলেন। এই দানশীলতার কারণে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, এটা জানেন কিনা আপনারা? আকৃষ্ট কতটুকু হয়েছে যে অনেক সাহাবীর নাম আমি করছি না, অনেকে বলবেন যে ওনাকে ছোটো করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে, আমি নাম পাচ্ছি এখানে 2-1 সাহাবীর, যে রাসূলুল্লাহর দানের কারণে তারা আগ্রহী হয়েছেন। তো এখন আপনি এটা ছাড়াও আমি অন্যভাবে যদি বলি, আমাদের বড় সাহেব একটা কথা বলেন যে রাসূলুল্লাহর এই হাদিসের উপর যদি আমরা আমল করতাম, কোনটা, যে যে মানুষ সাবান হয়ে ঘুমায় আর আশেপাশের 40 ঘরে মানুষ কেউ একজন উপোস থাকে, তাহলে তার ঈমান, এটাকে ব্যাখ্যামূলকভাবে অনুবাদ করতে হবে কি, যে সে লা ইউমিনুকে আমরা বলবো তার ঈমান কামেল না। এখানে কথা বললে অনেকক্ষণ বলা যায়, সেটা আমি বলছি না এখন। তো বড় সাহেব যে মেসেজটা আমাদেরকে দিছিলেন, বলছিলেন যে দেখো, যে আল্লাহ রসুল যে ফরমাইলেন যে কোনো অভুক্ত মানুষ রেখে কেউ যদি তৃপ্ত হয়ে খেয়ে ফেসবুকে ছবি ছাইড়া, এটা আমি লাগাইলাম আর কি, বুঝেন নাই, ডিনার করে ফেসবুকে ছবি দিয়ে ঘুমিয়ে যায়, তো নবীজি বলতেছেন তার ইমানের মধ্যে খতরা আছে, বুঝেন নাই, বা লা ইউমিনু বলছেন রাসূলুল্লাহ যে ইমান নাই। তাহলে বলেন এটার উপর যদি আমরা আমল করতাম, বড় সাহেব বলছিলেন এইভাবে যে তাইলে আমাদের সমাজে তথাকথিত বামপন্থীরা এত মিছিল নিয়ে বের হওয়ার সুযোগ পাইতো না, যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, মিছিল দেয় না। ইউনিভার্সিটিতে আসাদ চৌধুরী আমাদের সাথে কথা বলছেন কি, কবি আসাদ চৌধুরী
যে রুহুল আমিন খানকে বলছেন, ভাই সাহেব এমন একটা সময় ছিল যে আমরা নিজেদেরকে ভালো ছাত্র প্রমাণ করার জন্য আমরা বামপন্থায় যোগ দিতাম, যে মেধাবী মানুষের জন্য ত্যাগী, নিঃস্ব মানুষের জন্য, কৃষকের জন্য, যারা অন্তপ্রাণ, যারা বলে কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই যে কথা, এই সুন্দর স্লোগানের আপনার মোহে কত মানুষ তার ঈমান হারিয়ে ফেলেছে। এখানে আমাদের দায়ী যারা আমরা আসি, আমরা যারা নিজেদেরকে আলেম বলি, আমাদের এখানে দায় আছে যে আমরা আমাদের আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, দানশীলতা দিয়ে রাসূলুল্লাহ যে আজওয়াদুন নাস ছিলেন সেই ফয়েজটা আমরা গ্রহণ করতে পারি নাই, যে কারণে দেখা যাচ্ছে আমরা সমাজে অন্য অনেক উৎপাত সৃষ্টি হয়েছে, যদিও এগুলো এখন কমে আসতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আখলাকের একটা ভূমিকা আছে। দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমি মৌলানা নজমুদ্দিন খান সাহেবের বক্তব্য শুনছি, মারজানের বক্তব্য শুনছি না, কোট করতে পারতেছি না, সে তো ভালো বলবে আমি জানি। তো আমি বলছি মৌলানা সাহেবের বক্তব্য শুনলাম, এখান থেকে তিনি যে বললেন যে শায়েক বা আপনি কি করবেন, কোনো একটা হাদিস পেলে সাথে সাথে দৌড় দিবেন না, একটু যাচাই করবেন, বাছাই করবেন। আবার আমরা যারা অনলাইনে কথা বলি বা অনেক সময় মিডিয়ায় কথা বলি, তারাও একটু বাহবা নেওয়ার জন্য একটু নতুনত্ব নিয়ে কথা বলি। আমার দুইটা কান সাক্ষী এবং জায়গা সাক্ষী, নাম বলতে পারবো, ছোটো করতে চাই না কাউকে। হ্যাঁ, বয়স বৃদ্ধ প্রায় একজন বলতেছেন যে আল্লাহ কিন্তু বলছেন লান তানালুল বিররা, এরপরে কি হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই দেখেন, উনি নিজেকে, আমি নাম বলছি তো ওনার, সুতরাং আমি মনে হয় যে ওনার গিবত হবে না। আমাদের ভুলগুলা বলার জন্য আমি বলছি এটা। আমি যেহেতু এখানে বেশিরভাগই দায়ী আল্লাহ আসেন বা হবেন, তাদের জন্য বলছি। বাহবা নেওয়ার জন্য কথা বলা খুব সহজ। উনি কি বললেন, আমি ছাত্র ছিলাম, 3rd ইয়ারে পড়ি, তখন আমি নিজে তো বিস্মিত হয়ে গেছি যে বাবা নতুন কথা শুনলাম। তখন অনলাইন ছিল না, তখন ইনকেলাব পত্রিকার ছিল, এটা বা বর্ষ পূর্তি ছিল। তো একটা হোটেলে হয়েছে, ওখানে আমরা গেছি। তো উনি বক্তব্য দিতেছেন যে আল্লাহ বলছেন তোমাদের সম্পদের মধ্যে ভালো সম্পদ যেটা, ওটাকে যদি তুমি দান না করো তাহলে তোমার ঈমান কী হবে না, তোমার পুণ্য পুষবে না। অন্য জায়গায় থেকে তিনি হাদিস বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা, ওই হাদিসটা বলছেন, আমি বিস্তারিত বলছি না আর কি। তখন লা ইউমিনু অর্থ তো ঈমান থাকবে না বা ঈমানদার হতে পারবে না। উনি বলতেছেন এটা আমরা হুজুররা লাগাইছেন যে পূর্ণ হবে না। বুঝেন না এই কথাটা? কে লাগাইছেন? হুজুররা লাগাইছেন। আমি কিন্তু আজকে রিক্সা থেকে নামার সময় আমার রিক্সাওয়ালাকে যখন ভাড়া দিলাম, তখন কিন্তু খুঁজে খুঁজে আমি আমার সুন্দর টাকাটাই কিন্তু দিছি। আচ্ছা বলেন, এটা বলে উনি বাহবা নিলেন, কিন্তু ইসলামের দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে বলি, মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে ভুল হয়েছে কি হয় নাই? বুঝেন নাই কথাটা? ভুল কয়টা হয়েছে? 2টা বড় ভুল হয়ে গেছে। একটা ভুল হচ্ছে কি, যে দেখেন আপনি যে রিক্সাওয়ালাকে ভাড়া দিছেন, এটাকে আপনি ভাড়া দিয়েছেন না দান করছেন? তাহলে এখানে ভালো মন্দ টাকার প্রশ্ন কি এখানে আসে? উদাহরণটা কি মিলছে? মিলে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এইভাবে যত হাদিস আসছে এগুলার যদি ব্যাখ্যা উলামায়ে কেরাম না দিতেন, বা আল্লাহ রসুলও কোনো কোনো ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। ইবনে ওমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই ক্ষেত্রে বলছেন কি, কুফর দুনা কুফর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে অরিজিনাল কুফরির নিচে একটা কুফরি। যেমন কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, সে কুফরি কাজ করলো। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, সে কুফরি কাজ করলো। কেউ যদি রাসূলুল্লাহ যদি তার কাছে আপন নিজের হৃদয় থেকে বেশি ভালো প্রিয় না হন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই হাদিসের ভিত্তিতে তার হৃদয় থেকে, নিজের জীবন থেকে, পিতামাতা থেকে, সকল মানুষ থেকে নবীজি তার প্রিয় না হলে তার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, এই ব্যাখ্যা যদি সরাসরিভাবে বলা হয় যে ঈমান নাই, তাহলে কয়জন মুসলমান ঠিকানা যাবে? পারা যাবে না তো। তাহলে কি বলা হয়েছে বলে উলামারা সব আয়াত ব্যাখ্যায়, যে কালকে বড় সাহেব যে হাদিস পড়াইলেন, সেটা তো আমি বলতেও ভয় পাইতেছি নাকি, লম্বা হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে নাকি গেফারি ব্যাখ্যা উনি ছিলেন। আমরা বড় সাহেবের দর্শী ছিলাম, এখানে যে হাদিস পড়লাম, এটা পড়লে তো ভয় লাগে আমার। ভয় মানে খুশি লাগে, আর ভয় হচ্ছে এই যে আমরা কে কী ভাববো। যে উনি বলছেন, আমি ওই কথাটার জবাব দেওয়ার জন্য হাদিসটা বলতে বাধ্য হচ্ছে, এটা বুখারী শরীফে তো আছে, সবাই জানেন। উনি বলছেন আমাকে লেখে রাসূলুল্লাহ গেলেন, লম্বা হাদিস, আমি একটা অংশ বলছি। আমাকে বসায় রেখে আল্লাহর নবী গেলেন একটু দূরে, এবং গিয়ে আল্লাহর নবী আসার সময় বলে বলে আসলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এরকম না?
ওয়াইন জানা ওয়াইন সারাকা, রসুল্লাহ বলতেছেন। আমি বললাম ইয়া রসুলাল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা এটা কিতা, মানে এটা কেন বললেন, কেন বলছেন, কার সাথে কথা বলছেন? যে নবীজি বললেন, শুনো, আমার কাছে জিবরিল আমিন আসছিলেন, উনি বলছেন যে ব্যক্তি বিশ্বাস করবে এক আল্লাহ, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, আমি 3 বার তাকে জিজ্ঞেস করছি। আমি হাদিস ধরেন আধা পৃষ্ঠার হাদিসকে আপনাকে 2 মিনিটে বললাম, আগের অংশ তো রয়ে গেছে। বলছেন ইয়া রসুল্লাহ ফরমাইছেন যে জিবরিল আমিনকে, যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি বেবিচার করে, সে যদি চুরি করে, উনি বলছে ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবার বলছেন সে আমার উম্মতের মধ্যে কেউ যদি বেবিচার করে, চুরি করে, আবার বলছেন, আবার 3 বার বলছেন যে চুরি করুক, বেবিচার করুক, যদি আল্লাহর সাথে শরিক না করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো অন্য জায়গায় তো আছে যে যে বেবিচার করে তার ঈমান তার থেকে চলে যায়, মাথার উপরে চলে যায় যতক্ষণ সে এটার মধ্যে লিপ্ত থাকে, আছে কি না হাদিসে? তো সমন্বয় করতে হবে কি না? তাহলে হাদিস পায়াই কি আপনি বক্তব্য দিবেন, না এটার সমন্বয়ের চিন্তা করবেন, উলামাদের সোহবত নেবেন, শুরুহাত আল হাদিস দেখবেন, ফুকাহার মন্তব্য দেখবেন, দেখবেন কি না? কথাটা বুঝেন নাই? আপনি কি মন্তব্য করতে পারেন একটা হাদিস দিয়া? যেমন হঠাৎ করে আপনার আজকে শিরনি দিতে গিয়া, যদি এখানে থাকে, জানি না আমি শিরনি আছে কিনা, মাফ করবেন, যেমন একজন আপনাকে গুস্তির টুকরা ছুটো দিল, আপনি বলেন আপনার তো ইমান নাই, আপনি আমাকে গুস্তির টুকরা ছুটো দিছেন, নিজে বড় টুকরা নিয়ে নিছেন, এটা বলতে পারবেন? হাদিস থাকলে ভেবে বলতে পারবেন না, কারণ হাদিস, সব হাদিসকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত দেন। এই জন্য আপনি যখন কথা বলবেন, আলেমদের দিকে তাকাবেন, আলেমদের সোহবত নেবেন, তাদের কিতাবের সাহায্য নেবেন, তাদের মতামতকে গুরুত্ব দিবেন। যাই হোক, আমরা যতটুকু আমার মনে আসলো আমি বললাম। বিশেষ করে আমি তো আসলে যেটা বলতে চাই, এটা তো অনেক কঠিন কথা, এটা অফ দ্য রেকর্ড বলবো। তা আমি তো প্রথমেই বলবো যে উত্তম মানুষকে, যে এখন এই যুগে এই ওয়াজ করে তো লাভ হবে না, তারপরেও বলতেছি আমাদের মধ্যে এই অপরাধ বোধ আসুক। আমি আল্লাহকে সাক্ষী করে বলি, আর আল্লাহ আমাকে মাফ করুন এই কথা বলার জন্য, কিন্তু আমি জানি যে কোনো সময় গুনাহগার মানুষের ভালো কথায় মানুষ ইনফ্লুয়েসড হয়।